নিশুতি রাতের যাত্রী অঞ্জন সাহেব পেশায় একজন ব্যাংকার। কাজের চাপে মাঝে মাঝেই তার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সেদিনও ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। শহর থেকে তার গ্রামটা একটু দূরে, আর শেষ বাস থেকে নামার পর প্রায় আধ ঘন্টার পথ হেঁটে যেতে হয়। রাস্তাটা নির্জন, দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে একটা পুরনো ভাঙা দালান। সেদিন ছিল অমাবস্যার রাত, চারপাশ যেন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। অঞ্জন সাহেব টর্চ জেলে দ্রুত হাঁটছিলেন। হঠাৎ তার মনে হল পেছনে কেউ একজন হাঁটছে। তিনি থামলেন। পেছনের শব্দটাও থেমে গেল। টর্চের আলো ঘুরিয়ে দেখলেন, কিন্তু কেউ নেই। মনের ভুল ভেবে তিনি আবার হাঁটতে শুরু করলেন। এবার স্পষ্ট শুনতে পেলেন খটখট, যেন কাঠের খড়ম পরে কেউ তার ঠিক পেছনেই আসছে। ভয়ে অঞ্জন সাহেবের গায়ের লোম খাড়া হয়ে উঠল। তিনি হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ সামনের একটা পুরনো বটগাছের নিচে দেখলেন এক বৃদ্ধ বসে আছেন। পরনে সাদা ধুতি, কিন্তু মুখটা অন্ধকারে ঢাকা। অঞ্জন সাহেব একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, চাচা, এত রাতে এখানে বসে কেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু হাত তুলে সামনের দিকে ইশারা করলেন। অঞ্জন সাহেব সামনে তাকাতেই দেখলেন, রাস্তার মাঝখানে একটা বিশাল গর্ত, যা আগে সেখানে ছিল না। তিনি অবাক হয়ে ফিরে তাকাতেই দেখলেন, বটগাছের নিচে কেউ নেই। বৃদ্ধ যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছেন। অঞ্জন সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। বাড়ির সদর দরজায় পৌঁছে যখন তিনি কলিং বেল টিপছেন, তখন তার কানের কাছে খুব কাছ থেকে কেউ ফিসফিস করে বলে উঠল, আজ বেঁচে গেলে বাবা, কিন্তু পরের বার পথ ভুল করো না। তিনি চমকে পেছনে ফিরলেন। কেউ নেই, শুধু দূরে সেই খড়মের শব্দটা মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে খবর পেলেন, ঠিক যেখানে তিনি গর্তটা দেখেছিলেন, সেখানে গতরাতে এক বৃদ্ধ পথচারী দুর্ঘটনায় মারা গেছেন। অঞ্জন সাহেব আজও ভাবেন, কাল রাতে তাকে পথ দেখিয়েছিল কে? সেই বৃদ্ধ, নাকি অন্য কিছু? সতর্কতা, নির্জন রাস্তায় রাত বিরাতে একা চলাচল না করাই ভালো। অনেক সময় ক্লান্তি বা অন্ধকার আমাদের মস্তিষ্কে ভ্রম তৈরি করতে পারে। নিরাপদ থাকুন।